আজকে খেলাম বিরিয়ানি থেকে শুরু করে সুন্দর চিকেন কারি আর সাথে দারুণ একটা মকটেল। নমস্কার বন্ধুরা, আমি শুভ্রজিৎ আর চলে এসেছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। যে 100 জন মানুষ আমার পেজটিকে ফলো করেছেন তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। প্রচণ্ড রোদের দিনে একটুখানি রোদ কমে পড়ায় মাথার ওপরে শরতের কিছু মেঘ নিয়ে চলে এসেছিলাম আজকে আরেকটি নতুন ডেস্টিনেশন। পূর্ব মেদিনীপুরে ছেলে হওয়ার জন্য পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় খাবারের খোঁজ করার একটা নতুন নেশায় যেন পেয়েছে এই ব্লগ করার সূত্রে। তাই আজকে চলে এসেছিলাম পূর্ব মেদিনীপুরের আরেকটি অন্যতম জায়গা নন্দীগ্রামে। হ্যাঁ, ঠিক শুনেছ, নন্দীগ্রাম। এবার চলে এলাম নন্দীগ্রাম বাইপাসের কাছে। সেখানেও পুজো পুজো ভাব প্যান্ডেল করা হয়েছে, চারদিক যেন সেজে উঠেছে নতুন করে। নতুন একটি রেস্টুরেন্ট একদম নন্দীগ্রাম চৌরঙ্গি থেকে একটুখানি ঢুকে এলেই কসমো বাজারের ঠিক পাশেই নতুন ঠিকানা পেটুক। নামটাই কি সুন্দর না? আমরা কি নিজেদেরকে পেটুকই বলবো? যাই হোক, পেটুকে পেটুক হয়েই গেলাম। দরজা খুললাম, দেখলাম বেশ দারুণ অ্যাম্বিয়েন্স। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাজানো গোছানো, কত সুন্দর একটা ইন্টেরিয়ার। আমি কিন্তু এতটাও এক্সপেক্ট করিনি, কিন্তু খুব সুন্দর লাগলো ইন্টেরিয়ার এবং ভেতরের পরিবেশ। এবং এটা একটা এসি রেস্টুরেন্ট, তো গরমে একটু এসিতে গিয়ে জিরিয়েও নিলাম। তারপর মেনু কার্ডটা সামনে দেখলাম। আমি কিন্তু বাঙালি থালির যে গল্পগুলো তোমাদের বলছি, সেই বাঙালি থালির উদ্দেশ্যেই এখানে গেছিলাম। গিয়ে জানলাম এখানে কিন্তু বাঙালি থালি শুরু হয়নি, তাই মনটা একটু খারাপ হলো বটে। কিন্তু বাঙালি খাবারের কিন্তু আইটেম অনেক এখানে তোমরা পাবে। তবে এখানে সবকিছু খাবারই কিন্তু আলা কাটা সিস্টেমে দেওয়া হয়, অর্থাৎ এখানে প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা দাম কিন্তু নির্ধারিত। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এদের সেলফি কর্নার এবং এটা হচ্ছে খুব সুন্দর করে সাজানো ওদের একটা মকটেল কাউন্টার আছে, যেখানে অনেক রকমের মকটেল পাওয়া যায়। তো এই দাদা কি কি মকটেলগুলো পাওয়া যায় আমাকে সংক্ষেপে বলছিল। পাইনাপেল হবে, স্ট্রবেরি আছে, মিনি মজিটো হবে। আচ্ছা, আপনাদের মোটামুটি যতগুলো মকটেল সেকশনে যা যা আইটেম আছে তার থেকে আপনাদের মানে এক্সপেন্সিভ কোনটা আছে আর একদম শুরু স্টার্টিং কত থেকে শুরু আছে? স্টার্টিং আমাদের দুটো অপশন আছে। আচ্ছা 80 টাকা আছে, 70 টাকা আছে। আচ্ছা, মানে এই 80-70-এর ভেতরেই সবগুলো অ্যাভেলেবল? আমিও দেরি না করে প্রচণ্ড গরমে যখন হাঁসফাঁস করছিলাম, তাই আমি নিয়ে নিলাম একটা জিরা ফ্লেভারের মকটেল। মকটেলটা এবারে খুব সুন্দর করে যত্ন নিয়ে বানাচ্ছিল, কারণ সেই সময় একটুখানি হলেও ভিড়টা কম ছিল। কারণ ওই দুপুরবেলার টাইমে যেহেতু বাঙালি খাবার বা বাঙালি থালির আইটেম কম থাকে, তাই ওখানে কিন্তু ভিড়টা কমই ছিল। খুব সুন্দর করে দুটো ছোট ছোট ছাতা দিয়ে সাজিয়ে দিয়ে এসে আমাদেরকে সার্ভ করা হলো। এই ছাতাগুলো যদি বড় হতো তাহলে কিন্তু আমি নিয়ে আসতাম। গরমে মাথায় ছাতা দিয়ে ঘুরলে আমার একটা কাজেই লাগতো। যখনই খেলাম খুবই রিফ্রেশিং, এত সুন্দর, পুরো মনটাকে পুরো ফ্রেশ করে দিল। দারুণ লেগেছে মকটেলটা। তোমরা কারা কারা মকটেল খাও এবং তোমাদের ফেভারিট ফ্লেভারটা অবশ্যই জানিও। এরপর শুভ মাথা জানালো দারুণ হয়েছে। ওই দাদা যে মকটেল কাউন্টারেই ছিল, অন্যদের থেকে একটু বেশি অভিজ্ঞ, তো উনি এবারে আমার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে আসেন এবং সেই প্রশ্নগুলো আমি জিজ্ঞেস করি। তোমরা শুনে নাও। কোনো স্পেশাল ডিশ আপনাদের কি কি আছে? মানে ধরুন পেটুকের স্পেশাল কি জিনিস, সিগনেচার ডিশ? বিরিয়ানি আছে, পেটুকের বিরিয়ানি, তাই? হান্ডি চিকেন। হান্ডি চিকেন। আচ্ছা, বিরিয়ানিটার কি দাম আছে? 149 টাকায় স্পেশাল। এরপরেই ধবধবে দুটো সিরামিক প্লেট চলে আসে এবং সেখানে চলে আসে এই 2 কড়া ডাল এবং 2 বাটি রাইস এবং ডাল, এবং আমরা একটা সবজি অর্ডার করি। আলু ভাজা অর্ডার করেছিলাম, কিন্তু আলু ভাজা ছিল না, তাই আমরা অর্ডার করি একটি চিকেন কারি। এখানে বাঙালি থালি ভবিষ্যতে কিন্তু শুরু হবে, ওনারা করার প্ল্যান রেখেছেন। তবে বাঙালি যে কটা আইটেম খেলাম তার মধ্যে যে দুটো অন্যতম বলা যায়, ডাল এবং সবজি দুটো সত্যি পুরো অসাধারণ খেতে ছিল। কিন্তু চিকেনটা আমার একটু বেশি ভালো লাগেনি, প্রচুর ঝাল লেগেছিল আমার। শুভ প্রচুর স্পাইসি খায়, সেও বলল যে ওরও নাকি একটু একটু ঝাল লেগেছে। ঝাল থেকে রক্ষা দিয়েছে কিন্তু আমাদের ওই জিরা ফ্লেভারের মকটেলটা। ডালটাকে ঝালের চোটে খাই এবং দেখতেই পাচ্ছ চুপচুপ করে মাঝে মাঝে কিন্তু আমি মকটেলটা খাচ্ছি, তার জন্যই এতটা রিফ্রেশিং। যাই হোক, খাবার শেষ করলাম। এবার এই দোকানের যে ওনার আছে ওই ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি, তোমরা একটু শুনে নাও ওর কাছ থেকে। আচ্ছা, মানে এটা আপনাদের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি, এর অন্য কোনো আউটলেট নেই কোথাও? আচ্ছা, আর মানে কবে খুলেছেন এটা? 7 সেপ্টেম্বর।
7ই সেপ্টেম্বর করেছেন। আচ্ছা, তো মানে আপনাদের এখন রেসপন্স কীরকম পাচ্ছেন নন্দীগ্রামের ভিতরে? রেসপন্স ভালোই পাচ্ছি, তবে আমাদের একটু ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে, কোনো কোনো সময় খাবার একটু লেটে হচ্ছে তবে রেসপন্স মানে আচ্ছা, ওটাও রিকভার হয়ে যাবে আশা রাখছেন। একটু সময় নিতে হবে। আর মোটামুটি এখন অবধি আপনারা কি কি রকমের ডিশ এখানে অ্যাভেলেবল আছে, কি কি ধরনের ইন্ডিয়ান খাবার? চাইনিজ তন্দুরে সব কিছু প্রায় আছে, এটা কি দু একটা হয়তো মিসিং আছে, ওটা কিছুদিনের ভিতরে চালু হবে। চালু হয়ে যাবে। মানে পুজোর সময় আরও কিছু এক্সট্রা কিছু অ্যাড অন হবে নাকি এই? হ্যাঁ হ্যাঁ, অ্যাড হবে, আমাদের নতুন মেনু কার্ড আছে, আচ্ছা মেনু কার্ডে আর কিছু খাবার অ্যাড হবে। আচ্ছা, এক্সাক্ট লোকেশন বা ল্যান্ডমার্ক কি আছে? লোকেশন আছে আপনার নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে বাইপাস রোড, কসমোবাজারের ঠিক পাশে। কসমোবাজারের ঠিক পাশেই। ওকে, আর আপনাদের কোনো ডেলিভারি অ্যাভেলেবল আছে কি? মানে কোনো হোম ডেলিভারি ওটা কি ফ্রি না কোনো চার্জেস আছে? এখন বর্তমান চার্জেস নেই, তবে ন্যূনতম একটা অ্যামাউন্টের আপনাকে খাবার নিতে হবে। ওকে, আর আপনার নাম? অয়ন পড়ুয়া। অয়ন পূর্ব। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো লাগলো। ওদের এই ফ্র্যাঞ্চাইজি পেটুক নন্দীগ্রাম এবং পূর্ব মেদিনীপুরের ভেতরে আরও রক অ্যান্ড রোল করুক। আমার তরফ থেকে পেটুকের জন্য রইল অনেক শুভকামনা ও ভালোবাসা। সঙ্গে সঙ্গে এসে গেছিল রাজকীয় স্টাইলে বিরিয়ানি, দারুণ সুন্দর গার্নিশ করে নিয়ে এসে আমাদের সামনে রাখা হয়। আমার তো দেখেই খুব সুন্দর লাগে, তবে হাতে নিয়ে একটু পোজ দিয়ে দিলাম যাতে আমারও একটু প্রফেশনাল ফিল হয়। খেয়েছি, আলুটা খুবই সফট ছিল, দারুণ হয়েছে, এবং যেহেতু ওনাদের স্পেশাল বিরিয়ানি ছিল তাই 2 পিস চিকেন ছিল। সব কিছু খাওয়া দাওয়া করে প্যাকিং করে যখন ফিরছিলাম, আমাদের সাথে সাথে 2 ভাই ওরা হাত ছাড়িয়ে সাইকেল চালাচ্ছিল, তো ওদের দেখে আমার নিজের স্কুলের কথা মনে পড়ে গেল। যাই হোক, খাওয়া দাওয়া সেরে সুন্দর একটা মেজাজে বাড়ি ফিরে আসা। ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ জানিও কমেন্ট করে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলো না। যারা নন্দীগ্রাম থেকে দেখছো তারা প্লিজ কমেন্ট করো আই লাভ নন্দীগ্রাম। আমি কিন্তু তোমাদের মধ্যে থেকে কিছু জনের নাম পরের ভিডিওতে নেব। আর ভালো লাগলে শুভ্রজিৎ পণ্ডা ব্লগস পেজটিকে প্লিজ ফলো করে দিও